বাংলাদেশের কিছু ডিরেক্টরের কাজ নিয়ে আমি ভয়ঙ্কর রকম কনফিডেন্ট। এর মধ্যে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ডিরেক্টর হলো সৈকত নাসির। তো তার ম্যাক্সিমাম সিনেমায় আমি দেখে ফেলেছি, যেহেতু আমি একটানা বেশ কয়েক বছর বাংলা সিনেমা দেখেছি। সো তার সিনেমার যে ক্রাফট সেটা সম্পর্কে আমার আলাদা রকম একটা আত্মবিশ্বাস চলে এসেছে। তো তার যে তার সিলিংটা কত হাই সেটা আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি। এবং সেই সিনেমার রাইটার যদি থাকে আব্দুল আজিজ, সেখানে তো কোনো কথাই নেই। তো এমনই একটা সিনেমার ট্রেলার এবং টিজার নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। টিজার এবং ট্রেলার নিয়ে আলাদা করে কথা বলার এনার্জি নেই। ইভেন এই যে সিনেমা মাসুদ রানা, এটা নিয়ে কথা বলার এনার্জিও আমার নেই। কারণ একটা সিনেমা দেখতে হলে আপনি অলরেডি জানেন যে বাংলাদেশে হলের সংখ্যা খুবই কম। তো সিনেমা দেখতে হলে আমি যে একটা সিঙ্গেল স্ক্রিনে যাব সেটার কোনো চান্স নেই। আমাকে সিনেপ্লেক্সে যেতে হবে। সিনেপ্লেক্সের টিকিটের প্রাইস 500 থেকে 700 টাকার মধ্যে, এবং আমি বাসা থেকে যদি রিক্সা করে যাই সেখানেও আমার মোটামুটি 200 থেকে 300 টাকা খরচ আছে। তো সব মিলিয়ে বলতে পারেন যে 1000 টাকার মতো আমার খরচ। এবং যে দিনটাতে আমি সিনেমাটা দেখবো সেই দিনে কিন্তু আমি অন্য কোনো কাজ করতে পারবো না। সো এইসব সিনেমার জন্য আমি একটা দিন আদৌ ইনভেস্ট করবো কিনা সেটা একান্তই আমার পার্সোনাল সিদ্ধান্ত। তো সেখান থেকে আমি চিন্তা করেছি যে এইসব সিনেমা আমি দেখবো না। এসব সিনেমার পিছিয়ে আমার টাকা, এনার্জি বা যাই বলেন এসব কিছুই আমি খরচ করতে যাচ্ছি না। বাট বাসায় বসে টিজার ট্রেলার নিয়ে কথা বলতে অবশ্যই রাজি আছি। আচ্ছা, টিজার ট্রেলার নিয়ে কথা বলার আগে খুব মজার একটা ব্যাপার নিয়ে কথা বলতে চাই। তো আমি যখন সিনেব্রসের রেগুলার ভিডিও বানাতাম, তো তখন সৈকত নাসিরের একটা সিনেমা আসবে, সেটার ট্রেলার এসেছে। তো সেটার আমি একটা রিয়াকশন দিয়েছিলাম। তো সেই সিনেমাটার নাম ছিল আমার যতটুকু মনে পড়ে সুলতানপুর। তো সেটা ট্রেলার দেখে আমি জাস্ট বলেছি হ্যাঁ আমার ভালো লাগেনি, খুবই বাজে হয়েছে। বাট সমস্যা হয়েছে, আমি যে ভুলটা করেছিলাম তখন আমি স্পেসিফিক ভাবে বলিনি যে এই কারণে অ্যাকচুয়ালি ট্রেলারটা আমার খারাপ লেগেছে, যেটা আমার ভুল ছিল। একটা টিজার বা ট্রেলার আমি যখন বলি যে আমার এটা ভালো লাগেনি, আমার এটাও বলা উচিত যে এই সব কারণে আমার ভালো লাগেনি। তো আমি হুট করে বলে দিলাম ভালো লাগেনি, বাট কেন ভালো লাগেনি সেটা আমি বলিনি। ওই ভিডিওর কমেন্ট বক্সে ডিরেক্টর আমাকে বলেছে যে সিনেমাটা তুমি দেখো, অবশ্যই তোমার ভালো লাগবে, যদি ভালো না লাগে আমি টিকিটের প্রাইস তোমাকে দিয়ে দেবো। এরকম একটা ঘটনা ঘটেছিল তার সাথে। এরপরে আমি খুবই এনার্জি নিয়ে সিনেমাটা দেখতে চাই। আমি ভেবেছিলাম হয়তো আমার জন্য অনেক সারপ্রাইজ অপেক্ষা করতেছে, বাট আই ওয়াজ রাইট। সিনেমাটা একটা শিট সিনেমা ছিল। এরপরে তিনি সিনেমা নির্মাণ করলো পাপ, ক্যাসিনো, যার অবস্থা আপনারা জানেন, সেগুলো আমি দেখেছি। আমার ইচ্ছে যে ছিল সেটা না, বাট দায়িত্ববোধ থেকে দেখেছি। তো আমি বলতে পারি এই ডিরেক্টর কি সিনেমা বানাবে। এবারে যদি টিজার নিয়ে কথা বলি, টিজারে জাস্ট এআই এর ছড়াছড়ি। এবং তিনি একটা ইন্টারভিউতে দেখলাম বলেছি এআই কে ভালোভাবে নিতে শিখুন। ভাই, পাবলিক ফিগার যারা আছে বাংলাদেশে তাদের এরকম বোকামার্কা কথা শুনলে আমার খুবই হাসি পায়। তো এটা নিয়ে আমি এক্সট্রা করে কিছু বলবো না। এআই ইউজ করেছে, বাট সেটা দেখতে খুবই কার্টুনিশ টাইপ মনে হচ্ছে, খুবই জঘন্য হয়েছে টিজারটা। এরপরে টিজার নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এরপরে আসলো ট্রেলারও যে ফ্যান্টাস্টিক হয়েছে সেটা আমি বলবো না, ট্রেলারও সেম হয়েছে। মানে মাসুদ রানা নিয়ে তারা যে এর আগে সিনেমা করেছিল সেটার থেকে যে নতুন কিছু যারা অফার করতেছে তেমন কিছুই নেই। এবং এখানে যিনি অভিনয় করতেছে তার যে চেহারা, তার যে অ্যাক্টিং, সবকিছুর মধ্যে একটা রোবোটিক ভাব আপনি খেয়াল করবেন। মানে মনে হচ্ছে একটা রোবট অ্যাক্টিং করতেছে। বলতেছে মিশনটা খুবই ডেঞ্জারাস হবে, বলতেছে আম দ্য ডেঞ্জার। অ্যাক্টিং এর কথা যদি বলি ভাই, সেখানে তো 10-এ 10, 10-এ 0 ভাই, 10-এ 10 না। মানে নতুন একজন অভিনেতা হলেও অনেকে বেশ ভালো অ্যাক্টিং করে, বাট তিনি এমন কাট ফেস নিয়ে অ্যাক্টিং করতেছে, দেখতে খুবই অড লাগতেছে। তো ট্রেলার নিয়ে আমি আসলে যে ডিপ ডাইভ করব সেটার কোনো ইচ্ছাই আমার নেই। ট্রেলারটা আমার কাছে একদম শিট লেগেছে। এবং এই সিনেমা আমি কাউকেই রিকমেন্ড করবো না যে আপনারা দেখেন, কারণ জাজ মাল্টিমিডিয়া কোন ধরনের সিনেমা বানায় সেটা আমরা খুব ভালোভাবে জানেন। এবং তারা মার্কেটিং এর ক্ষেত্রে বলবে এটা দেখে আপনি অজ্ঞান হয়ে যাবেন, হলের সামনে অ্যাম্বুলেন্স আছে, হ্যান ত্যান। বাট সিনেমার বেলায় এবং এই এক্সপিরিয়েন্সের সম্মুখীন অনেকবার আপনারা হয়েছেন। সো বারবার টাকা খরচ করে এসব দেখার কোনো মানে হয় না। মাসুদ রানা ভালো মানের গল্প ডেলিভারি করেছে বহু বছর, অনেকের পছন্দের উপন্যাস ছিল, আমিও পার্সোনালি খুব পছন্দ করি। বাট সেটাকে ইউটিলাইজ করে যে এই বইয়ের যারা ফ্যান আছে তাদেরকে ক্যাটারিং করবে বা তাদেরকে টার্গেট করে ভালো সিনেমা নির্মাণ করবে, এই ক্ষেত্রেও তারা সাকসেসফুলি ফেল করেছে। মানে একটা অডিয়েন্স রেডি করা আছে, আমি সেটাকে টানবো মোটামুটি একটা কোয়ালিটি ডেলিভার করে, সেটাও আমি পারলাম না। সো তাদের এই ইমোশনাল ব্ল্যাকমেইল, মাসুদ রানাকে পছন্দ করলে সিনেমা দেখুন, মাসুদ রানা অনেক ভালো হয়েছে, এইসব মুখরোচক কথা শুনে ডেফিনেটলি আপনারা গলে যাবেন না। আই নো যে তিনি কোন ধরনের সিনেমা বানায়, এটাও একটা শিট টাইপ সিনেমা হবে, যেটা আমি টিজার ট্রেলার দেখে 100% কনফিডেন্ট। এবং এসব সিনেমা কোন সিনেমার রিপ অফ সেটাও আমি বলে দিই। হলিউডে অসংখ্য বিগ্রেড সিনেমা আসে, মানে মিশন ইম্পসিবল বলেন বা জেমস বন্ডের যে সিনেমাগুলো থাকে, এটার সস্তা ভার্সনের অসংখ্য সিনেমা প্রত্যেক বছর কিন্তু আসে হলিউড ইন্ডাস্ট্রিতে। তো সেই সিনেমা থেকে
পরিচালক আরেকটা সস্তা কপি বানায়, যেটার মিউজিকের মধ্যে আপনি এমআই এর মিউজিকের একটা ছাপ পাবেন, জেমস বন্ডের যে মিশনগুলো থাকে সেখানে একটু ছাপ পাবেন। তো সেগুলো যদি স্মার্ট ওয়েতে আনা হয় সেখানেও আমার কোনো কমপ্লেইন থাকতো না, বাট সেগুলো এত বাজেভাবে আনা হয় যে হলের মধ্যে সিনেমা দেখার সময় আপনার মনে হবে যে আমার নিজের চুল আমি নিজে ছিঁড়ে ফেলি। তো সব মিলিয়ে পুরো টিজার বলেন ট্রেলার বলেন আমার কোনোটাই ভালো লাগেনি, এবং আমি আমার অডিয়েন্সকে কোনোভাবেই এইসব দেখে টাকা খরচ করতে রেকমেন্ড করবো না। তার চেয়ে বলবো যে আপনি বরঞ্চ বিরিয়ানির দোকানে গিয়ে 2 প্লেট বিরিয়ানি খাবেন, ভালো লাগবে। এইসব শিট দেখার কোনো মানে হয় না। তো এই ছিল মাসুদ রান্না নিয়ে আমার রিয়াকশন টিজার ট্রেলার নিয়ে, এবং এই সিনেমা আমি দেখবো না, আমার ভাই হাতে এত ফাও সময় নেই। সো আপনারা যদি কেউ দেখে থাকেন অবশ্যই জানাবেন যে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল এবং আমার যে প্রেডিকশন সেটা আদৌ রাইট ছিল কিনা, কমেন্টে ডেফিনেটলি জানিয়ে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টেল দেন, টাটা।